লাস্ট সানডেতে মার ওখানে গিয়ে বাবা দেখলাম দেশি মুরগি মাংস নিয়ে এসেছে। তো আমি বললাম মাংসটা আমি রান্না করব, তো উনুনেই করব। কিন্তু আমার বাড়িতে উনুনে রান্না হলেও এর আগে কখনো কোনো দিন আমি উনুনে রান্না করিনি। উনুনের আশেপাশেই আমি রাদার যাই না। আমি ইভেন উনুন ধরাতেও পারি না, কীভাবে ধরাতে হয় সেটা জানিও না, জানার চেষ্টাও কখনো করিনি। আমার আগে আমার 2 দিদি আছে, তারা সব কিছু পারে। আমি সারা জীবন তাদের কাঁধেই ভর করে বড় হয়ে গেছি। তো যাই হোক, আমি আলটিমেটলি উনুনটা জ্বালাতে পারিনি। মা এসে আমাকে হেল্প করে দিল। একদম মানে 1 মিনিটের মধ্যে উনুনটা একদম সুন্দরভাবে জ্বালিয়ে দিল। তো উনুন জ্বালানোর পরে বাকি প্রস্তুতি নেব। এখানে মা বলছিল আমি পারবো কি না, তো মাকে বললাম যে না আমি পারবো, কোনো অসুবিধা নেই। তো এদিকে মা উনুনটা জ্বালিয়ে ফেলছে। তার সাথে সাথে মা উনুন জ্বালাতে জ্বালাতে 1 হাত দিয়ে উনুন জ্বালাচ্ছিল মহিলা। 1 হাত দিয়ে উনুন জ্বালাচ্ছে, 1 হাত দিয়ে ফোনে কথা বলছে। বিশাল ব্যাপার। কিন্তু উনুনের আশেপাশে আমি গিয়ে 1 হাতে কিছু করতে পারবো না, আমার প্রচণ্ড ভয় লাগে। মনে হয় এত আগুন আমি সামলাবো কী করে। তো যাই হোক, সেদিন রিস্ক নিয়ে নেমেই পড়েছিলাম মাঠে। তো মা উনুন জ্বালিয়ে দিয়েছে, আমি এদিকে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এত বড় একটা কাঠ আমি আবার ঢুকিয়ে দিলাম। মা বলল উনুনটা যেন নিভিয়ে ফেলিস না, সেই জন্য মানে সিকিউরিটি পারপাস আমি একটা বড় কাঠ ঢুকিয়ে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তারপরে দিদি আলু কেটে দিয়েছিল, সেই আলুগুলো তেলে সুন্দর করে লাল লাল করে এবার ভেজে নিতে হবে। তো এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তো নামিয়ে নিতে যাচ্ছিলাম, এমন সময় দিদি বললো এখনও ভাজতে হবে, রেখে দেওয়া হোক। তো সেই জন্য আমি রেখে দিলাম। দিয়ে এদিকে দিদি বললো তুই মাংসটা মানে রেডি কর, মানে উনুনের জাল তো কমানোও যাবে না বাড়ানোও যাবে না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের বাড়িতে যেভাবে মাংস রান্না হয় এখনও পর্যন্ত, সেটা হচ্ছে এইরকম হাতে মেখে কাঁচা মশলা আগে ভালো করে কাঁচা মাংসে মাখিয়ে নেওয়া হয়। তো স্বাদ মতো নুন হলুদ দিয়ে বাটা মশলায় সব রান্না হয়। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সব একসাথে দিয়ে ভালো করে এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কেউ এটাতে প্লিজ নেগেটিভ কমেন্ট করবে না। গ্রামের দিকে এখনও এইভাবেই কিন্তু মুরগির মাংস রান্না হয়। তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। দেখতে পাচ্ছ পুরো লাল লাল আলু ভাজা আমার কমপ্লিট। এবার আমি আলুটা তুলে নেব। এবার যেটুকু তেল থাকবে, মা আবার বেশি তেল ফেল পছন্দ করে না, মানে খুব হিসেবে মানুষ তো, তো অল্প তেলেই রান্নাবান্না হয়। তো এটা স্বাস্থ্যের জন্যও ভালো রাদার। তো অল্প তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি খানিকটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এদিকে পাশে কিন্তু দিদি, মানে পেছন দিকে দিদি কিন্তু উনুনে জালটা দিচ্ছিল আর কি, আমি সামলাতে পারছিলাম না। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে এবার পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার মানে এসেছে, তখনই মানে সেই মতো অবস্থায় এবার আমি হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও খানিকক্ষণ নাড়তে হবে। নাড়াচাড়া করে একদম যখন পেঁয়াজটার রং লাল লাল হয়ে যাবে, তখন মেখে রাখা মাংসটা, মানে ম্যারিনেট করে রাখা মাংসটা পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো। একটু কালারের জন্য চিনিও দিতে পারো, যেটা আমি দিয়েছি, বাট মারা চিনি দেওয়া পছন্দ করে না মাংসে। কিন্তু যেহেতু বাঙাল বাড়ি থেকে ঘটি বাড়িতে বিয়ে হয়েছে, সেই জন্য এটা অভ্যেস হয়ে গেছে। আমার মা তরকারিতে চিনি দেওয়া একদম পছন্দ করে না। যাই হোক, এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষতে হবে। তো দিয়ে দিচ্ছি। তো মাংসর থেকে জল ছেড়ে দিয়েছে। এই রকম অবস্থায় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিন্তু মাঝখানে আমি পাচ্ছিলাম না, মানে উনুনের আগুন সামলাতে পারছিলাম না বলে আমার মাকে ডেকেছিলাম। মা এসে আমার বাকি রান্নাটা
করে দিল, কিন্তু রান্নাটা আমিই করেছি, ঠিক আছে। মা পরে একটু লবণ দিয়ে দিয়েছিল, লবণটা ঠিকঠাক হয়নি বলে জলটাও মা দিয়ে দিল। এরপর কষিয়ে টষিয়ে নিয়ে মাংস কষানো হয়ে গেলে যে জল দিতে হয়, মা জল দিয়ে দিল। এই যে টকবক করে ফুটে উঠলো, মা তখনও ঘাটছে, ঠিক আছে, কিন্তু মাংসটা কিন্তু আমিই রান্না করেছি। তো আলটিমেটলি ফুটে উঠেছে। এরপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে, বাটা গরম মশলা দিয়ে। আমাদের সাধারণত বাটা গরম মশলাই দেয়, বাট সেদিন আর বাড়িতে গোটা গরম মশলা ছিল না, সেই জন্য গুঁড়ো গরম মশলাই দিলাম। এরপরে আরেকটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে জলটা আরেকটু মানে মাখা মাখা হয়ে আসলে, কারণ বিকেলে পরোটা খাওয়ার কথা ছিল। তো সাঁজকে এখানে গরম গরম ভাত আর মাংস দিয়ে ওর কাছে আমি রিভিউ জানতে চাইলাম। আমি রান্না করেছি, তুমি আজকে রিভিউ দেবে, হ্যাঁ ঠিক আছে, রিভিউ দেবে তো? হ্যাঁ ঠিক আছে। বাবা কেমন হয়েছে? বললাম তো ভালো ভালো তাই?